কি হয়েছে বলো তো? বুঝতে পারছি না এরকম করছে কেন? ওই তো দাদা ভাইয়ের বউরা নিয়ে এসে গেছে। এসো ছোট ভাই, আয় না। আরে আয় 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 ঝিলমিলের খোঁজ করছে ওরা। আমি কি বলবো ওদের? কি জবাব দেব? কেমন করে জানাবো ওদের কাছে সত্যিটা? শোন, তোর পতরে এখন 5 কিল রে, সুযোগটা হাতছাড়া করিস। তোমার যেটাকে সুযোগ বলে মনে হচ্ছে, আমার সেটাকে দুর্যোগ বলেই মনে হচ্ছে। উফ বাবা, কনকের সঙ্গে না এক বাড়িতে থেকে থেকে তোর বুদ্ধিতে মরচে ধরে গেছে। তুই এটা বুঝতে পারছিস না, তোর বাচ্চা আসার খবর শুনে সবাই কত আনন্দে মগ্ন, এমনকি ওই চৌধুরী গিন্নিও। কি হাতি ঘোড়াটাই না হবে তাতে? মায়া বড় সাংঘাতিক জিনিস রে ঝিলমিল। অনেক দিন পর এই বংশে কেউ আসছে, আর সেটা আনছিস তুই। এখন তো তুই হুকুম করবি আর সবাই সেটা তামিল করার অপেক্ষায় থাকবে, এমনকি ওই চৌধুরী গিন্নিও। এটাই কি কম রে? মন যা চায় তাই পাবি। কখনো কখনো আবদার করে, কখনো ভয় দেখিয়ে, কেউ তোকে কিচ্ছুটি বলবে না। তো দেবী এলে সবাই তো আমাকে ঘুটে কুড়ুনি বানিয়ে রেখে দেবে। সেটা হতে দিবি কেন? কনক আছে কি করতে? সেটাকে বাচ্চার আয়া করে তার ঘাড়ে সব চাপিয়ে তুই উড়ে বেড়াবি। আর আমি জানি তোর ছেলেই হবে, আর সেই ছেলেই হবে এই চৌধুরী বাড়ির ভবিষ্যতের মালিক। সবকিছু তোর হাতে রে। এ বাড়ির ঘাত ঘোত সব আমি জেনে গেছি। এ বাড়ি তো বড় হলেই তার হাতের মুঠোতেই সব। আর কটা তো মাস দেখতে দেখতেই কেটে যাবে, তারপর তুই আর তোর ছেলেই হবে এ বাড়ির মালিক। মাথায় ঢুকলো? আমার কথা শোন ঝিলমিল, এই সুযোগ হেলায় হারাস না কো। কিরে আয়, আয় আয়। দিদিভাই খবরটা শোনার পর থেকে আমার খালি মনে হচ্ছিল কখন আমি নিজে এসে দিদিভাইকে জড়িয়ে ধরবো। আমার যা ভালো লাগছে না মা। দিদিভাই কোথায় মা? উপরে আছে? ওলি দিদিভাই কোথায়? উপরে? উনি বেরিয়েছিল তো জানি। ছোট মা তুমি জানো গো বৌমনি এখনো কেন ফিরছে না? বলো না, তুমি তখন থেকে চুপ করে আছো, জানো কি না বলো না। আরে বাবা কখন বেরিয়েছে জানিস তো? কতক্ষণ আগে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। মা আরে বাবা কোথায় গেছে বলো না, কি বলে যায়নি কখন ফিরবে? আমাকে বলো, তুমি চুপ করে আছো কেন? বলো না তুই প্লিজ। থামলে তবে তো বলবো। ও মন্দিরে গেছে নিজের সন্তানের জন্য পুজো দিতে। সত্যি কি লক্ষ্মী মেয়ে, এখন থেকে নিজের সন্তানের কথা ভাবছি।
ভগবান করুন যাতে ওর সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু এত গরমের মধ্যে এত দেরি করে বাইরে থাকা বলো তো এটা ঠিক? অভ্র, ঝিলমিলের সঙ্গে ওর মা আছে, অত ভাবছিস কেন? চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, বেকার টেনশন করছিলে, বলছি তোমরা টেনশন করো না। দিদিভাইকে অনেক দিন পর আমি এতটা খুশি হতে দেখছি। আমারই ভুল তাহলে। যার মধ্যে মনুষ্যত্ব বোধটাই নেই সে কি করে বুঝবে মাতৃত্ব কি? ঠাকুর, সব জেনেও আমি ওকে এত বড় একটা ভুল থেকে বাঁচাতে পারলাম না। মা বলো না মা, দিদিভাই কখন আসবে বলো না, কোথায় গেছে গো? ওই তো বৌমনি এসে গেছে। দিদিভাই দিদিভাই কোথায় ছিলে তুমি এতক্ষণ? হ্যাঁ সবাই কখন থেকে ওয়েট করছে জানো? কি মন্দিরে কি লাইন পড়েছিল? আরে কি ভিড় ছিল খুব মন্দিরে। হ্যাঁ কি গরমের মধ্যে তোমরা কোথায় ছিলে বলো তো? আচ্ছা কি কি খাবে বলো? শরবত আনবো, জল, কফি? ওমা আরে বাবা বলো না কি কি খেলে ওর জন্য ঠিক হবে আমাকে বলো না, কি কফি নাকি শরবত? দেখেছিস কি অবস্থা? এই অভ্র, শোন শোন, আগে 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 ওকে বসতে দে, হ্যাঁ তারপর না হয়। আর আমরা কিন্তু বড়রা তো আছি নাকি? তুই এমন করিস না। ও ঝিলমিল, তুমি এসে বসো তো মা। বসো, এই ওকে বসো। এমন করছিস না সত্যি, আশ্চর্য। কংগ্রাচুলেশনস, এটা সত্যি খুব 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 ভালো একটা খবর। থ্যাংক ইউ দাদু ভাই, থ্যাংক ইউ পৌরাণী, থ্যাংক ইউ। দাদা ভাই তুই কিন্তু এখন জেঠুমনি হতে চলেছিস বুঝলি? দেখি দেখি। ও মা, কনককে কি সুন্দর দেখাচ্ছে। তা হ্যাঁ রে কনক, কেমন ঘুরে বেড়ালি রে? আমার কথা পরে বলবো মামি। মামা কেমন আছে? দিদিভাই খবরটা শোনার পর থেকে আমার তো মনই বসছিল না ওখানে, খালি মনে হচ্ছিল কখন এখানে আসবো। আচ্ছা, এই গিফটগুলো কে দেবে? সাবধানে। বৃষ্টি, রাঙামা, বৌরানী আমি সবাইকে ডেকে দেবো, কিন্তু আমার গিফটটা তো দাও। গিফট পরেও দিতে পারবে, আগে ঘরে যাও, ফ্রেশ হয়ে নাও। সাত্তকি, ওকে ঘরে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নি। গিফট পরে নেওয়া যাবে না, যাও। কি করবো? ওই দেখো কি আবার করবে, ছোট তো বলেই দিল নিজের ঘরে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। তুই আবার হাঁ করে দেখছিস কি? নিয়ে যা। হ্যাঁ দাও, এগুলো দাও। গোস্বামী খুব খুশি তো? চলুন, আজকে আপনার যা মন চায় আপনি তাই খাবেন। আসুন, চলে আসুন। চলো এই তোরা যা, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ হ্যাঁ ঝিলমিল ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আরে কি ভাবছো দাঁড়িয়ে? চলো। আসছি আমি, 1 মিনিট আসছি। হ্যাঁ আসছি। সরি ছোট মা। এই সরি আবার কি কি করেছো তুমি আবার বলো তো? সরি এটা আমার আর ঝিলমিলের মধ্যে একটা কথা, এটা তুমি না জানলেও চলবে। ওকে সরি ছোট মা, বুঝতে পারিনি। এই তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমার দিদিভাইয়ের খবর শুনে তোমার নাকি ওখানে মনই টিকছিল না। আমার সাথে তোমার ভালো লাগছিল না ওখানে?
ও আমার কথার প্যাচে আমাকেই ফেলা হচ্ছে, তাই না?